Hi, my world friends and my intimate friends. Welcome to my নিশাদ কোচিং সেন্টার। তো আপনাদের আমি বলেছিলাম কি যে এরপর একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার আসবে, যেটা হচ্ছে ডাইরেকশন সেন্স টেস্ট। ডাইরেকশন সেন্স টেস্ট ডাইরেকশন সেন্স টেস্ট খুব আছে পরীক্ষায়। এর আগে তো বলেছি, আর এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ডাইরেকশন সেন্স টেস্ট যেটা, সেটা কোনো এমন পরীক্ষা নেই যে আসে না। তো এটা আমি পাঁচটা পাঁচটা অঙ্ক আলাদা আলাদাভাবে করাবো। মানে আলাদা আলাদাভাবে আলাদা রকমভাবে নিয়েছি। কোনোটা মিটারে নিয়েছি, কোনোটা সাউথ ওয়েস্টে নিয়েছি, কোনোটা মানে ডিগ্রি নিয়েছি। তো এমনভাবে পাঁচটা নিয়েছি, আপনারা আমার ট্রিকটা যদি আমি যেভাবে করতে বলবো সেভাবে যদি করেন, তাহলে ১০০টা যদি দিয়ে দেয়, ১০০টার মধ্যে ১০০টাই কারেক্ট হবে। বুঝলেন? সেটা আমি বলছি। তাহলে চলি শুরু করা যাক। তাহলে ডাইরেকশন সেন্স টেস্ট। তা ডাইরেকশন সেন্স টেস্ট তো মানে বুঝতেই পারছেন কি? ডাইরেকশন সেন্স টেস্ট বলতে দিক নিদর্শন। দিক নিদর্শন যে অমুক ছেলে অমুক দিকে দাঁড়িয়ে আছে, সে পশ্চিম দিকে গেল, আবার উত্তর দিকে গেল, আবার ৬ কিলোমিটার পশ্চিম দিকে গেল, এরকম থাকে না? সেই টাইপের ইয়ে জেনারেল জেনারেল মেন্টাল অ্যাবিলিটি। ঠিক আছে? চ্যাপ্টার 30। তো এটা কি দিক নিদর্শন মানে ডাইরেকশন সেন্স টেস্ট, মানে আপনাদের মেমোরিতে কতটা সেন্স আছে সেটা টেস্ট করার জন্যই এখানে লেখা হয়েছে ডাইরেকশন সেন্স টেস্ট। ঠিক আছে? সেই জন্যই এটা অবজারভাররা পরীক্ষার্থীদের দেখে যে ওদের সেন্স কত আছে, নলেজ কত আছে। তো তার মধ্যে আমি একটা কথা বলে দিই। তার মধ্যে কথা হচ্ছে, ১ মিনিট, আমি কিন্তু এখানে ছবি দিইনি এখনো। আগে কোশ্চেনটা মানে বুঝে নেন। এখানে কি বলছে? এখানে বলছে এ ম্যান ইজ ফেসিং টুয়ার্ডস ওয়েস্ট, মানে একজন পুরুষ, ওয়েস্ট মানে কি, একজন পুরুষ পশ্চিম দিকে মুখ করে আছে। ঠিক আছে? পশ্চিম দিকে মুখ করে আছে। ওকে, ভালো করে বুঝবেন, পারলে নোট ডাউন করুন। একজন মানুষ পশ্চিম দিকে মুখ করে আছে অ্যান্ড টার্নস থ্রু 45 ডিগ্রি ক্লকওয়াইজ। ঠিক আছে? এখানে আমি দাগ দিয়ে দিই 45 ডিগ্রি ক্লকওয়াইজ। ওকে, দাঁড়ান, কালো বুঝা যাচ্ছে কিনা জানি না, এটা লাল করে দিই। তাহলে কি বলছে? অ্যান্ড টার্নস থ্রু 45 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে বলছে একজন পুরুষ কোন দিকে আছে? ওয়েস্ট, মানে পশ্চিম দিকে মুখ করে আছে। ঠিক আছে? এবং ৪৫ ডিগ্রি ঘড়ির দিকে ঘুরছে। ৪৫ ডিগ্রি ঘড়ির দিকে ঘুরছে। ঘড়ি কোন দিকে ঘুরে? এইভাবে ঘুরে না ঘড়ি? ডান দিকে। ডান থেকে বাম যায়, ডান থেকে বাম যায়। ঠিক আছে? তো ওটা আমি বলছি পরে। ট্রিক আছে আমার কাছে, স্পেশাল ট্রিক। সেটা হয়তো এর আগে কেউ করিয়েছে কিনা বলতে পারবো না। তো যাই হোক, 45 ডিগ্রি ক্লক ওয়াইজ আছে। ঠিক আছে? এবার দেখুন, আবার বলছে এগেইন, আবার 180 ডিগ্রি, 180 ডিগ্রি ক্লক ওয়াইজ। এই যে ক্লক ওয়াইজ, 180 ডিগ্রি ক্লক ওয়াইজ এবং 45 ডিগ্রি ক্লক ওয়াইজ, মানে ৪৫ ডিগ্রি ক্লক ওয়াইজে ঘুরছে। ঘোরার পরে আবার কি করলো? ১৮০ ডিগ্রি ঘড়ির দিকে ঘুরছে। কে? সেই লোকটাই, এই ম্যানটাই। ঠিক আছে? অ্যান্ড দেন, এবং তারপরে হঠাৎ করে সে টার্ন নিল থ্রু 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এইটা বুঝতে হবে। এই যে ওই জন্য দাগ দিচ্ছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে কত? ২৭০ ডিগ্রি, 270 ডিগ্রি অ্যান্টি
হচ্ছে ঘড়ির দিকে আর এটা হচ্ছে ঘড়ির বিপরীত দিকে। এটা ডান দিকে ঘুরবে, ক্লকওয়াইজটা ডান দিকে ঘুরবে, আর অ্যান্টি ক্লকওয়াইজটা ঘড়ির বাম দিকে ঘুরবে। ঠিক আছে, এটা ক্লকওয়াইজ ডান দিকে ঘুরবে আর অ্যান্টি ক্লকওয়াইজ বাম দিকে ঘুরবে। এইভাবে এইভাবে ঘুরবে, এটাকে বলে ঘড়ির বিপরীত দিক। ঠিক আছে, ঘড়ির বিপরীত দিকে এভাবে কোনোদিন ঘুরে না, কিন্তু এখানে ঘোরাচ্ছে কোশ্চিনে। এবার দেখুন মেমোরিটা কিভাবে টেস্ট করছে ওরা, তাহলে বোঝা গেল। তাহলে হঠাৎ করে সে টার্মস নিল কি, 270 ডিগ্রি ঘড়ির বিপরীত দিকে। এখানেই অ্যান্সার আছে কিন্তু। ঠিক আছে, এবার বলছি ইন হুইচ ডাইরেকশন ইজ হি ফেসিং নাও। তাহলে সেই ছেলেটি বা লোকটি বা যেই থাক, সে এখন কোন ডাইরেকশনে আছে। ঠিক আছে, এটা এসেছে আরআরবি 2005, অনেকবার এসেছে, ডব্লিউবিসিএস, পিএসসি, ইউপিএসসি সবইতে এসেছে। তো আমি একটা করেই লিখি, বেশি লিখি না, প্রতি ভিডিওতেই বলি। এবার অপশন দেখুন, অপশন নর্থ ওয়েস্ট বলছে, নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম, সাউথ মানে দক্ষিণ, ওয়েস্ট মানে পশ্চিম, সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম। এই চারটার মধ্যে সে এখন কোন জায়গায় আছে। এবার আমি ট্রিক ব্যবহার করছি, ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন। ঠিক আছে, বি রেডি। এবার দেখুন, ট্রিক হচ্ছে, আমরা প্রায় বইয়ে দেখি, সব বইয়ে থাকে, অনেক রকমের ট্রিক থাকে। যেমন এক ধরনের এইরকম থাকে ডাইরেকশন, একজন ছেলে 10 মিটার গেল, এইভাবে থাকে না, 10 মিটার গেল, তারপরে আবার 5 মিটার গেল, তারপরে আবার টার্ন নিল, 6 কিলোমিটার গেল, তারপরে আবার টার্ন নিয়ে 3 কিলোমিটার গেল। এইভাবে থাকে তো, কোনোটা ত্রিভুজ থাকে, কোনোটা এইভাবে থাকে, থাকে না, অনেক রকমের থাকে। তো দরকার নেই এগুলো করার, একদিনও করবেন না। এরকম করলে মিস্টেক হওয়ার অনেক চান্স, পুরোপুরি চান্স। ওই জন্য অনেক কেউ ভুল করে আসে। ঠিক আছে, তো আমি যেটা শিখাবো, আমি নিজে থেকে ওটা তৈরি করেছি। ঠিক আছে, বুদ্ধি লাগিয়ে, আর সবই হবে ওটা থেকে, একটাও বাদ যাবে না, একটাও বাদ যাবে না। এটা আমার 99% দীর্ঘ বিশ্বাস। সে হতে পারে ওইরকম, যদি ম্যাথামেটিক্যালি কোনো এই ফর্মুলা থাকে তাহলে আলাদা ব্যাপার, না হলে একটাও বাদ যাবে না আমি যে ফর্মুলাটা বলবো। তো এগুলোর দিকে নজর দিবেন না। ঠিক আছে, এই সবের দিকে, এইদিকে গেল, এইদিকে গেল, আবার এইদিকে গেল, এইদিকে আসলো, এইদিকে গেল, দরকার নেই এগুলো করার। এটাই বলছিলাম আমি। ঠিক আছে, এবার আমি যেটা বলছি ওটা ভালো করে শুনুন, কোনটা করতে বলছি। দাঁড়ান 1 মিনিট, মিটিয়ে দিই ওটা। এবার দেখুন, ভালো করে শুনুন, আমি বলছি ঘড়ি, ঘড়ির এখানে কথা বলা হয়েছে। ঠিক আছে, তো প্রথমে ঘড়িটাই ধরি। ঠিক আছে, প্রথমে ধরে নেন এটা একটা ঘড়ি, বড় করে ধরি। যাই হোক, এখন তো স্কেচে করছি, কাটা কম্পাসে তো করি না, ওই জন্য এক একটু টেরা বেঁকা হতেই পারে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, যাই হোক, তাহলে এটা ঘড়ি, তাই তো, এটা একটা ঘড়ির হয়ে গেল, উপরে নর্থ থাকে। এবার আর্থ ধরে নেন, এটা পৃথিবী, আমাদের আমাদের পৃথিবী এটা। ঠিক আছে, আর্থ। ওকে, তাহলে উপরে কি নর্থ পোল, নিচে সাউথ পোল, আর এদিকে কি ওয়েস্ট, অ্যারাবিয়ান সি, আর এদিকে ইস্ট, পূর্ববঙ্গ মানে বে অফ বেঙ্গল। রাইট, তাহলে নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, এটা আর্থ ভেবে নেন মনে মনে।
আর এই আর্থ ভেবেই সব অঙ্ক করবেন, মানে অঙ্ক বলছি সব ডাইরেকশন করবেন, সেন্স যে কোনো ডাইরেকশন আসুক, ঘড়ি বা আর্থ ভেবে করবেন, একটাও ছুটবে না, ঠিক আছে? কেননা যে আর্থ যদি জানা, আর্থের সিস্টেম যদি জানা থাকে তাহলে অবশ্যই একটাও মিস হবে না। এবার কিভাবে বলে দিচ্ছি, পুরো আর্থ এটা বা ঘড়ি কত ডিগ্রির হয়? 360 ডিগ্রি পুরো, 360 ডিগ্রি হয় না? 360 ডিগ্রি পুরো, রাইট? 360 ডিগ্রি এটা পুরোটা, একটু বুঝাতে হবে এটা, বুঝলেন? না বুঝালে হবে না। তাহলে 360 ডিগ্রি এটা, এক পৃথিবী হচ্ছে 360 ডিগ্রি, ওকে? এবার 360 ডিগ্রি, এবার একে যদি আমরা অর্ধেক করে দিই, নর্থ পোল সাউথ পোল, তাহলে কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এটাও তো জানা আছে জিওগ্রাফিতে বা অঙ্কতে, সব কিছুতে, আশা করি 9-10-এ তো পড়িয়েছে এগুলো। তাহলে 180, 180। এবার দেখুন এটা ভেঙে দিলাম, অর্ধেক করে দিলাম, এটাও মিটিয়ে দিই, ঠিক আছে? আমি শুধু বুঝাচ্ছি এখন, তারপরে অঙ্ক কিভাবে হচ্ছে দেখে নেন, ফাটাফাট হয়ে যাবে। এবার শুরু, এবার এটাকে কি করবো আমি, যেহেতু 45 ডিগ্রি ক্লকওয়াইজ আছে, এবার ঘড়ি ভেবে করব, আর্থ তো আছে, এরপর আর্থের হবে, সব কিছু কিন্তু গোল করেই করব, যে কোনো মানে ডাইরেকশন সেন্স টেস্টের যে কোনো কোশ্চেন আসুক, কোনো দরকার নেই টেঁড়া বাঁকা এইসব করার, ত্রিভুজ করার, শুধু আর্থ করে দিবেন, গোল করে দিবেন, অঙ্ক হয়ে যাবে। এবার আমি কিভাবে করছি সেটা দেখবেন, ওকে? বি রেডি? তো প্রথমটা কি বললাম, পুরো গোলাকার একটা গোলাকার বস্তু কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি, ওকে? তাকে অর্ধেক করলে কত হয়? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার যদি এইভাবে করি, নর্থ পোল সাউথ পোল, এই যে অক্ষাংশ দ্রাঘিমাংশ নাই ওই রকম, তো অত দূর যেতে হবে না। তাহলে এটা একটা কি হলো? কোণ হলো, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, তো কত হবে? এটা 90 ডিগ্রি হলো না? এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাই তো? তাহলে 9 9 কত, সরি, এই 9 9 18, মানে 180 ডিগ্রি, রাইট? এটা 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, বুঝা গেল? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এবার যদি 45 ডিগ্রি নিই তাহলে কি করতে হবে? 90-এর অর্ধেক করতে হবে, তাহলে এইরকম হবে, মোটামুটি অর্ধেক। এবার অঙ্ক শুরু, বুঝেছেন? না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেবো। প্রতিটা অঙ্ক এভাবেই হবে, 90 ডিগ্রি লিখতেও পারেন, নাও লিখতে পারেন, তো আমি প্রথমটা বুঝাবার জন্য লিখছি, বেশি ভালো লিখলে, ওকে? তো 90 ডিগ্রিটা আমার মন বলছে বাইরেই লেখা ভালো। 1 মিনিট আমি মিটিয়ে দিই, জায়গা হবে না না হলে। 1 মিনিট, গোলটা খারাপ হয়ে গেল, যাই হোক অসুবিধা নেই। আচ্ছা এটা থাক, তাহলে এখান থেকে এখান পর্যন্ত, ওয়েস্ট নর্থ থেকে ওয়েস্ট পর্যন্ত কত? 90 ডিগ্রি, রাইট? ওয়েস্ট থেকে সাউথ পর্যন্ত 90 ডিগ্রি, এটা থেকে এটা, সাউথ থেকে ইস্ট থেকে 90 ডিগ্রি, নর্থ থেকে ইস্ট বা ইস্ট থেকে নর্থ 90 ডিগ্রি, রাইট? বুঝা গেল? এবার অঙ্ক দেখুন, এখানে কি বলেছে, এ ম্যান ইজ ফেসিং টুয়ার্ডস ওয়েস্ট, মানে একজন মানুষ ওয়েস্টের দিকে মুখ করে আছে, তাহলে এটা কোর ধরে নেন, এই যে কোর, এটা মিডিল, ঠিক আছে? এটা কোর, তো কোর থেকে সবসময় করবেন অঙ্ক, কোর থেকে, ওকে? তাহলে কোন দিকে বললো? ওয়েস্ট, তাহলে ওয়েস্টের দিকে একটা লোক বা একটা ছেলে বা একটা মানুষ বা একটা পুরুষ কত ডিগ্রির দিকে আছে?
ওয়েস্টের দিকে মুখ তো করেই আছে, এই যে দাগ টেনে দিয়েছি আমি, হ্যাঁ, ওয়েস্টের দিকে মুখ করেই আছে ও, এই যে ধরে নেন এটাই ওয়েস্টের দিকে ও মুখ করে আছে। ওকে, তাহলে ওয়েস্টের দিকে ও মুখ করে আছে অ্যান্ড টার্নস থ্রু 45 ডিগ্রি ক্লকওয়াইজ, এবং 45 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরছে। এবার ও 45 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরছে, মানে এই যে এইদিকে ঘুরছে ও, মানে ঘড়ির দিকে, ঘড়ির মতো। ঘড়ির তো ডান থেকে বাম হয়, আর অ্যান্টি ক্লকওয়াইজ এখনো আসেনি, ঠিক আছে, তো ওটা পরে বলছি। তাহলে এবার দেখুন, তাহলে পুরোটা 90 ডিগ্রি, তাহলে এর অর্ধেক কত হবে 45 ডিগ্রি, তাহলে কত আছে এখানে 45 ডিগ্রি। তাহলে ও ও কত দূর প্রথমে গেল, ধরে নেন প্রথমে এদিকে তাকিয়ে থাকলো ওয়েস্টের দিকে, দিয়ে ও যাচ্ছে এইভাবে যাচ্ছে, ধরে নেন এত দূর, তাহলে এটা 45 ডিগ্রি, রাইট, 45 ডিগ্রি গেল প্রথমে, 45 ডিগ্রি ক্লকওয়াইজে গেল, এই যে এইভাবে যাচ্ছে, বোঝা যাচ্ছে 45 ডিগ্রি যাচ্ছে। ওকে, এবার 45 ডিগ্রি গেল, যাওয়ার পরে এবার বলছে এগেইন, মানে আবার আবার 180 ডিগ্রি ঘড়ির দিকে ঘুরছে। বলছে 45 ডিগ্রি যাওয়ার পরেও আবার সে 180 ডিগ্রি যাচ্ছে, তাহলে পুরোটা কত 90 ডিগ্রি। তাহলে এটাও যদি 45 নিন, তাহলে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 90 90 180, তাহলে 180 ডিগ্রি পর্যন্ত গেছে ও। তাহলে প্রথমে এরকম করে দেন, তাহলে বোঝার সুবিধা হবে। 45 ডিগ্রিতে থেমে গেল প্রথমে, তারপরে চলে গেল আবার এই যে এইভাবেই করবেন, হ্যাঁ, একটাও ছুটবে না, এইভাবে চলে যান 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 90 কত 90 90 কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি পর্যন্ত ও গেল, রাইট, লিখে দেন এখানে 180 ডিগ্রি। তাহলে ও 45 থেকে প্রথমে ওয়েস্টের দিকে তাকিয়েছিল, পশ্চিম দিকে, তারপরে 45 ডিগ্রি গেল, তারপরে ওর কি মনে হলো আবার 180 ডিগ্রি গেল, তাহলে 90 90 180, তাহলে 180তে আমি লিখে দিলাম। তাহলে এখন ও কোথায় আছে যদি কোশ্চেন করে, তাহলে নর্থ ইস্টে আছে। যদি 270 না থাকতো, যদি বলতো এখন সে ছেলেটি বা লোকটি কোথায় আছে, তাহলে নর্থ ইস্টে আছে, রাইট, বা ইস্ট নর্থ আছে, যেটা অপশন থাকবে সেটাই 180 ডিগ্রি। এবার দেখুন খেলাটা এত দূর চলে আসলো ও, এই যে তীর চিহ্ন দেওয়া আছে, ওকে, তীর চিহ্নটা দিবেন, না হলে বোঝা যাবে না। প্রথমে 45 ডিগ্রি, তারপরে 180 ডিগ্রি আসলো, অ্যান্ড দেন টার্নস থ্রু, বিরক্ত বোধ করবেন না, খুব ইম্পর্টেন্ট, না বুঝতে পারলে প্রথমটা ভালোভাবে বুঝে যান, একটাও ছুটবে না, ওই জন্য আমি বেশি করে ভালোভাবে বুঝাচ্ছি। অ্যান্ড দেন টার্নস থ্রু 270 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। এবার ও কি করেছে বান্দারাম, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরছে, 270 ডিগ্রি পর্যন্ত অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরে গেল, মানে বিপরীত দিকে, ঘড়ির বিপরীত দিকে কত ডিগ্রি পর্যন্ত ঘুরলো, 270 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। কোশ্চেনে বলছে ইন হুইচ ডাইরেকশন ইজ হিজ ফেসিং নাও, তাহলে এখন ছেলেটি কোন ডাইরেকশনে ফেস করছে, রাইট। এবার দেখে নেন, তাহলে 270 ডিগ্রি পর্যন্ত যেতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে হবে, কেন আমরা ক্লকওয়াইজে গেছি, এবার অ্যান্টি ক্লকওয়াইজ এখান থেকে শুরু করে দেন, এই যে 90 ডিগ্রি, এই যে 90, আবার 90 ডিগ্রি, 90 90 কত 180, আবার চলে আসুন, এটা তো 45, আরো 45 যেতে হবে, তাহলে একটা আন্দাজে করে দিচ্ছি আমি, আন্দাজে করার দরকারও নেই, 45 তো এখানে হয়, এই যে এখানে ধরে নেন এখানেই আছে, তো 270 লিখেছে, ঠিক আছে, 245 লিখলে এখানে হতো, হুম, তো যাই হোক 270 পুরোটাতে হবে, হ্যাঁ, তাহলে 90, এই যে এইটুকু আসলো 90, আবার আসলো 90, তাহলে 180, আবার আসলো ও
90, তাহলে 3 9 27 নাকি? এই যে 3টা কোণের 90 নিলাম, 0 3 9 27 270 ডিগ্রি হলো। তাহলে 270 ডিগ্রি এটা, ঠিক আছে, বোঝা গেল 270 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে 270 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজে সে এখন মানে ঘুরছে। তাহলে টোটালটা 270 ডিগ্রি ধরে নেন এটা, ঠিক আছে। তাহলে ও এখন কোথায় আছে? এবার বলেছে ইন হুইচ ডাইরেকশন ইজ হি ফেসিং নাও, তাহলে সে এখন কোন ডাইরেকশনে আছে? ইজি বলতে তো পারবেন কোন ডাইরেকশনে আছে। ক্লকওয়াইজে গেলাম, তারপরে অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরলাম, 270 ডিগ্রিতে ঘুরলাম, তীর চিহ্নটা দিয়ে দিই এখান থেকে, ঠিক আছে। তীর চিহ্নটা দিলে একটু বোঝা যায়, ওকে। তাহলে 270 ডিগ্রি চলে আসলো অ্যান্টি ক্লকওয়াইজ, বিপরীত দিকে, ঘড়ির বিপরীত দিকে। এটা ঘড়ি এবং আর্থ এই দুটোতেই সব ডাইরেকশন সেন্স টেস্টের একটা অঙ্ক বাদ যাবে না, একটা ফর্মুলা বাদ দিয়ে বাকি 99% হবে যে 5টা আমি করাবো, আর দরকার নেই, ঠিক আছে। সব গোল করেই করবেন। তাহলে 270 ডিগ্রি চলে আসলো, তাহলে কোথায় ফেসিং করছে ফটাফট বলুন কমেন্ট করে, বুঝে যাচ্ছে সাউথ ওয়েস্ট বা ওয়েস্ট সাউথের দিকে, রাইট। এবার অপশনে দেখতে হবে কোনটা আছে, নর্থ ওয়েস্ট না, সাউথ না, ওয়েস্ট না, শুধু ওয়েস্টে কি আছে? না, ওয়েস্টে থাকলে এখানে থাকতো, তাহলে ডি সাউথ ওয়েস্ট। তাহলে 270 ডিগ্রি কোথায় আছে? এটা পুরো 90 ডিগ্রিতে আছে না, 270 3 9 27 270 ডিগ্রি, তাহলে সাউথ ওয়েস্টে আছে বা ওয়েস্ট সাউথে, তো ওয়েস্ট সাউথ দেওয়া নাই, এখানে সাউথ ওয়েস্ট আছে, তাহলে পুরোটাই এইরকম। তাহলে সে এখন ফেসিং কোথায় করছে? সাউথ ওয়েস্টে, আন্ডারস্টুড। দ্য অ্যান্সার ইজ ডি। সো দ্য অ্যান্সার ইজ ডি অপশনের সাউথ ওয়েস্ট। তাহলে সাউথ ওয়েস্টে এখন এই ছেলেটি আছে, রাইট। পারলে নোট ডাউন করে নেন, খুব ইম্পর্টেন্ট বুঝালাম, এরপরে একটাও বাদ যাবে না, ফটাফট হয়ে যাবে, ঠিক আছে। পারলে নোট ডাউন করে নেন, না হলে পজ করে করে নেবেন। আর যদিও না বুঝতে পারেন, এর থেকে তো আর ভালো ট্রিক নেই। যদি না বুঝতে পারেন তো পার্সোনালি আমাকে কল করতে পারেন বা আমাকে পার্সোনালি কমেন্ট করবেন, আমি আবার বুঝিয়ে দেবো দরকার পড়লে, ঠিক আছে। তাহলে এটা প্রথমটা এক ভালোভাবে বুঝিয়ে দিলাম। এরপরে এই গোলেরই খেলা আছে, সব যেগুলো করাবো গোলেরই খেলা, ফটাফট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেকেন্ডে চলি। বুঝতে পেরেছেন তো? না বুঝতে পারলে বারবার বলছি, কিন্তু হয়তো বিরক্ত বোধ করবেন, কিন্তু আমার কর্তব্য, আমি বারবার বলি যেন মাথায় ঢুকে যায়। তো যদি না বুঝতে পারেন তো অবশ্যই কমেন্ট করবেন আমাকে, যে আমি বুঝতে পারিনি, আমাকে আবার পুনরায় বুঝিয়ে দেন। আর ভালো যদি লেগে থাকে তাহলে যেটা করণীয় আপনাদের সেটা অবশ্যই করবেন, ঠিক আছে। এটা আমার দীর্ঘ বিশ্বাস, মোটিভেট দেওয়ার জন্য, ঠিক আছে। তাহলে আগে বাড়ি, এবার সেকেন্ড কোশ্চেন, ওকে। হ্যালো বন্ধুরা, এবার সেকেন্ডটা দেখুন, এখানে কি বলছে? আই অ্যাম ফেসিং ইস্ট, বলছে 1 মিনিট, বলছে আই অ্যাম ফেসিং ইস্ট, বলছে আমি
পূর্ব দিকে মুখ করছি, I turn 100 degree in the clockwise direction, মানে আমি ঘড়ির কাঁটার দিকে 100 ডিগ্রি ঘুরছি, ওকে। অ্যান্ড দেন তারপর 145 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ, আবার অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, অ্যান্ড দেন তারপর 100 মানে 145 ডিগ্রি ঘড়ির বিপরীত দিকে ঘুরছি। দিয়ে কি চেয়েছে, হুইচ ডাইরেকশন অ্যাম আই ফেসিং নাও, এটা ফেসি না ফেসিং, মানে তাহলে আমি এখন কোন ডাইরেকশনে আছি এটাই বলছে। তো ইজি ব্যাপার, যেটা শিখালাম এর আগে সেম, ওকে। তাহলে প্রথমে আমরা কি করব, এখানে কি বলছে নর্থ ইস্ট সাউথ ইস্ট, কিচ্ছু দেখার দরকার নেই। প্রথমে আমি আর্থ তৈরি করব, গোলাকার বস্তু কত 360 ডিগ্রি, তারপর অর্ধেক করলে কত, আর্থকে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে 180 প্লাস 180। এবার যদি মানে এইভাবে করি চারটা, তাহলে কত হবে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস প্লাস করে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, টোটাল 360 ডিগ্রি, ওকে। ওটা তো এর আগে বুঝিয়েছি, তো ফটাফট এবার অত বুঝাবার এবার অত অতটা প্রয়োজন হবে না, ফটাফট হয়ে যাবে, আশা করি বুঝাতে পেরেছি ওটা। এবার দেখুন, প্রথমে আর্ট তৈরি করুন, কোনো দরকার নাই ওই ওই এইদিকে গেলাম এইদিকে গেলাম এইদিকে গেলাম বা ত্রিভুজ করলাম, ওগুলো দরকার নাই, খুব জটিল, ওগুলো ভুল হয়ে যায়। তাহলে এটা কি নর্থ পোল আমরা জানি, এটা সাউথ পোল আমরা জানি, আর এটা ওয়েস্ট মানে অ্যারাবিয়ান সি, অ্যান্ড ইস্ট এটা হচ্ছে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর। এই জন্য বলছি যেন মনে থেকে যায়, এটাও জিকে তে কাজ দিবে, ওই জন্য বলছি। আর কোর ধরে নেন, এটা কোর, পৃথিবীর কোর, ওকে। এবার দেখুন কি বলছে, আই এম ফেসিং ইস্ট, তাহলে ছেলেটা কোন দিকে মুখ করে আছে, ইস্টের দিকে, তো ইস্টের দিকে মুখ করে আছে, তো দাগ টানুন, ইস্টের দিকেও মুখ করে আছে, ঠিক আছে, কিচ্ছু মেরে দেন, ওকে। ইস্টের দিকে মুখ করে আছে, একটা সলভ হয়ে গেল। বলছে আই টার্ন 100 ডিগ্রি ইন দ্য ক্লকওয়াইজ ডাইরেকশন, মানে আমি ঘড়ির কাঁটার দিকে 100 ডিগ্রি ঘুরছি, তাহলে ও ঘড়ির কাঁটার দিকে, এটা ঘড়িও ধরে নেন, তার ঘড়ি তো ডান দিকে ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এইদিকে ঘুরবে, আর ক্লকওয়াইজ হলে এইদিকে ঘুরে, রাইট, তাহলে এইদিকে হবে, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে এইদিকে হবে। তাহলে ও কি বলছে, আমি 100 ডিগ্রি ক্লকওয়াইজে ঘুরছি, তাহলে এখান থেকে ক্লকওয়াইজে ঘুরেন 100 ডিগ্রি, দাঁড়ান মোটামুটি আগে 90 করে করে দিই, এটা এই যে 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, রাইট। এবার দেখুন, তাহলে ও প্রথমে ইস্টের দিকে ঘুরে আছে, তারপরে 100 ডিগ্রি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে 100 ডিগ্রি পর্যন্ত এসেছে, তাহলে টোটালটা কত ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে মোটামুটি এসেছে কোথায়, এখানে, রাইট। এবার চলে আসুন ইস্ট থেকে চলে আসুন, ধরুন যে ওই ছেলেটা আসছে টার্ন করে, ইস্ট থেকে আস্তে আস্তে কোথায় থামলো, 100 ডিগ্রিতে, রাইট। তাহলে এটা হচ্ছে 100 ডিগ্রি,
এই যে 100 ডিগ্রিতে আসলো, ঠিক আছে, ক্লকওয়াইজে। এবার বলছে তারপর অ্যান্ড দেন 145 ডিগ্রি ইন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। আবার কি করলো, অ্যান্টি ক্লকওয়াইজ, আবার 145 ডিগ্রি বিপরীত দিকে ঘুরলো, বারে ব্যাপার। তাহলে ও আবার কি করলো, এদিক থেকে আবার টার্ন করলো, কোন দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ। তো অ্যান্টি ক্লকওয়াইজ কোন দিকে হয়, এইদিকে ঘড়ি ঘুরবে, রাইট। আর ক্লকওয়াইজ তো এইদিকে ঘুরে, বারবার বলছি। তাহলে চলুন 100 থেকে 145 যেতে হবে। তাহলে 100 থেকে চলে যান, এটাতে কাটা কম্পাস নাই, নাপানাপির ব্যাপার নাই, একটা আইডিয়া করে বসিয়ে দেবো, হয়ে যাবে, বুঝে যাবেন, ওটা নিজে নিজে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে টোটাল ধরে নেন এখানে 100 আসলাম, রাইট। আর 45 বলেছে, তাহলে কোথায় হবে, 90 ডিগ্রি যদি অর্ধেক করি তাহলে কোথায় হবে, 45 ডিগ্রি হবে না? হুম, মানে এই মিডিলেই আছে 45 ডিগ্রি, এটা বাদ দেন। আর 10, ওইদিকে 10, তাহলে এখানে এখানে 10 ধরছি, 100তে পৌঁছলাম মোটামুটি, রাইট। দিয়ে এবার 35 ডিগ্রি আরো পৌঁছাতে হবে, মানে 145। আমি ওই 100 থেকে শুরু করেছি, ও সরি 100 থেকে এখান থেকেই তো করেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু ভুল হয়ে গেছে। এক মিনিট, আমি তো শুরু করেছি এখান থেকেই, এখান থেকে 90 আর একটু নিয়েছি আন্দাজের উপর, 100 ডিগ্রি নিয়েছি, এটা এখান থেকে টানলে যদি কাটা কম্পাস দেখেন তো মিলে যাবে, ঠিক আছে। তো এগুলো তাও তো দেখার দরকার নেই, ফাটাফাট আইডিয়া করলেই অ্যান্সার পেয়ে যাবেন। এবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেন, কত, 145 ডিগ্রি। তাহলে 100 ডিগ্রি পৌঁছে গেলাম এত দূর, যেহেতু 100 ডিগ্রি এইদিকে এসছি, তো অ্যান্টি ক্লকওয়াইজ এদিকে বিপরীত, ঘড়ির বিপরীত দিকে, ইস্ট লিখে নিই। এবার 45 ডিগ্রি যেতে হবে, তাহলে 45 ডিগ্রি এখানে, তাহলে 45 ডিগ্রি এই ঘরে, ওকে। তাহলে বলছে কোথায় আছে তাহলে ছেলেটা, হুইচ ডাইরেকশন অ্যাম আই ফেসিং নাও, কোন ডাইরেকশনে আছে, তাহলে ইস্ট নর্থ হবে বা নর্থ ইস্টে আছে। এবার অ্যান্সার দেখতে হবে, নর্থ ইস্ট, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, তাহলে অ্যান্সার এখানে নর্থ ইস্ট আছে, এটা অ্যান্সার। আরেকটা জিনিস বলে দিই, বাই চান্স যদি দুটো না থাকে, নর্থ ইস্ট না থাকে বা সাউথ ওয়েস্ট না থাকে, যদি একটা একটা থাকে, নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট, তাহলে ওইভাবে ডিগ্রি থাকবে, ঠিক আছে, যে 110 ডিগ্রি, তাহলে মোটামুটি এখানে যদি আসেন ওইরকম থাকবে না, ওই 90 ডিগ্রি থাকবে, 180 ডিগ্রি থাকবে, এরকমই থাকবে, ঠিক আছে। আর ওইরকম থাকে না, আমি তো এখন পর্যন্ত দেখিনি, ওইরকম তো থাকে না বোধহয়, বোধহয় কি, আমি কিন্তু দেখিনি, এইরকমই থাকে প্রায়। তো যাই হোক, ও তাহলে এখন কোথায় ফেসিং করছে, নর্থ টু ইস্ট। আর বাই চান্সের কথা বলছি, যদি একটা একটা অপশন থাকে নর্থ ইস্ট সাউথ ওয়েস্ট, তাহলে ওই হিসাবেই অঙ্ক করবেন, এই হিসাবে যে হিসাবে আমি করলাম, ঠিক আছে, একটু আন্দাজের ওপর, ওকে। তাহলে যেহেতু এখানে অপশন দেওয়াই আছে নর্থ ইস্ট, তাহলে নর্থ ইস্টে আছে, ও ফেস কোথায় করছে, নর্থ ইস্ট, রাইট। এই যে মিডিল কেটে দিলে 45, ও 100 দিনই, সরি 145 ডিগ্রি, এই যে এখান থেকে নিয়ে 145 ডিগ্রি ও ব্যাক করেছে, তাহলে ও আছে নর্থ ইস্টে, ওকে। তাহলে অ্যান্সার ইজ নর্থ ইস্ট। সো পারলে নোট ডাউন করেন, সো দ্য অ্যান্সার ইজ কত, সি এর, সি অপশনের নর্থ ইস্ট। কোনো টাইম লাগলো কি, প্রথমে লেগেছিল টাইম, প্রথম যেটা বুঝিয়েছি ওটা ভালোভাবে বোঝানোর দরকার ছিল,
ওটা না বুঝতে পারলে এগুলো করতে পারেন না। এটা ক মিনিট লাগলো, তবুও তো বুঝালাম, ফাটাফাটি হয়ে গেল। ক্লকওয়াইজ ঘুরলো 100 ডিগ্রি, আর আন্দাজে বসালাম, আর কি বলে অ্যান্টি ক্লকওয়াইজ 145 ডিগ্রি আন্দাজে করলাম। জানি আমরা 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি, মানে এর মিডিলে পড়ছে, কেটে যাচ্ছে 45 ডিগ্রি, তাহলে 145 ডিগ্রি আছে এখানে, 100 এখান পর্যন্ত। এই যে এটা তো 90 ডিগ্রি, আর একটু বাড়িয়েছিলাম 10 ডিগ্রি, তাহলে 10 আর 90, 100 আর 45 ডিগ্রি মিডিলে, তাহলে নর্থ ইস্টের মিডিলে আছে ও, রাইট? ছেলেটি নর্থ ইস্টের মিডিলে আছে তো, তাই না? তাহলে অ্যান্সার ইজ নর্থ ইস্ট। পারলে নোট ডাউন করেন, আর না হলে পজ করে নেবেন। আশা করি বোঝাতে পেরেছি। ভালো লাগছে তো ফ্রেন্ডসরা? যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন। তাহলে আগে বাড়ি, এবার থার্ড কোশ্চিনে। হ্যাঁ দেখুন ফ্রেন্ডস, এটা কি বলছে, দারুণ, এটা এটা একদম আর্তেরই। আমি দেখুন সবটি গোল 360 ডিগ্রির গোল বস্তু নিয়েই করবো অঙ্ক, আর হতেই হবে ইজিলি। বলছে ইউ গো নর্থ, ঠিক আছে? বলছে আপনি প্রথমে নর্থে যান, ঠিক আছে? টার্ন রাইট, তারপরে বামে যান, বামে মুড়েন, দেন রাইট অ্যাগেইন, বলছে তারপরে আবার বামে যান, ডানে যান, সরি বাম বলছে, অ্যান্ড দেন গো টু দা লেফট, বলছে অ্যান্ড দেন গো টু দা লাস্ট যেটা, অ্যান্ড দেন গো টু দা লেফট, তারপর বলছে বামে যান। তো বলছে ইন হুইচ ডাইরেকশন আর ইউ নাও, এখন আপনি কোন ডাইরেকশনে আছেন? এসএসসি 2002, মানে অনেক এসছে, একটাই লিখছি। বলিনি এর আগে যে আমার কিছু বাছাই করা আছে, আর কিছু যেগুলো বারবার এসেছে ওগুলো, ঠিক আছে? এর আগেরটা সালে বোধহয় ছিল না, ওটা মনে হয় বাছাই করা ছিল। যাই হোক, তাহলে সেম, প্রথমে কি করব, আর্থ তৈরি করব, মানে পৃথিবী। দেখুন আমাদের পৃথিবী কত কাজে দিচ্ছে, ঠিক আছে? একটু টাঁড়া হয়ে গেল, যাই হোক। এটা কি নর্থ পোল, বারবার বলবো মাথায় ঢুকে যাবে। সাউথ পোল, ওয়েস্ট অ্যারাবিয়ান সি, জল অ্যারাবিয়ান সি আছে, আরব সাগর, ইস্ট বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল, ওকে? এটা হচ্ছে কোর, রাইট? এই যে জানেন এটা 90 ডিগ্রি 90 ডিগ্রি 90, মানে এইটুকু 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি, এইটুকু 90 ডিগ্রি। এটাও বুঝিয়ে দিলাম একটু হালকা করে, ঠিক আছে? এবার দেখুন কি বলছে, ইউ গো নর্থ, তাহলে আমি যাই কোথায়, আমাকে যেতে বলছে, তুমি যাও নর্থ, নর্থ গেলাম, ঠিক আছে? নর্থে গেলাম, এবার বলছে টার্ন রাইট, তাহলে ঘড়ির দিকে যেতে হবে, ঘড়ির মতো এইভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ হলে এইদিকে আসতে হতো, তাহলে টার্ন রাইট, তাহলে রাইটে ঘুরো, তাহলে রাইটে ঘুরবো, ইস্ট পর্যন্ত ঘুরলাম, ওকে? রাইটে ঘুরলাম, এটা বুঝে নিতে হবে, যখন কোনো ডিগ্রি বা কোনো মিটার ফিটার থাকবে না, বুঝে নিতে হবে যে একটা থেকে একটা যাবে, হ্যাঁ? নর্থ থেকে ইস্ট বা ইস্ট থেকে সাউথ। কি বললো, টার্ন রাইট, রাইটে ঘুরলাম, ওকে? দেন রাইট অ্যাগেন, বলছে আবার রাইটে যা, আবার রাইটে যান, যা বলছি সরি, আবার রাইটে গেলাম, তো গিয়ে কোথায় পৌঁছলাম, সাউথে, ওকে? এবার বলছে অ্যান্ড দেন, তারপর গো টু দা লেফট, এবার বলছে লাস্টের দিকে বলছে অ্যান্ড দেন গো টু দা লেফট, এবার আপনি বামের দিকে যান, তাহলে এবার বামে যেতে হবে, এতক্ষণ রাইট আসলাম, তাহলে বামে ঘুরি এবার, তাহলে বাম এইদিকে, রাইট তো এইদিকে হয়ে যাচ্ছে না,
তো বামে আবার ঘুরে যান, তাহলে আমি আবার ঘুরে গেলাম। ওকে, এখানে কি বলছি, ইন হুইচ ডাইরেকশন আর ইউ নাও, তাহলে আমি এখন কোন ডাইরেকশনে আছি, ইস্টে আছি। বলিনি যদি একটা একটা অপশন থাকে তো অন্য সিস্টেমের অঙ্ক থাকবে, তো ওইরকমই আছে। ডাইরেকশন সেন্স টেস্টটা ওইভাবেই আছে, তাই না? প্রথমে বলেছি ইউ গো টু নর্থ, বলেছি ইউ গো নর্থ, টার্ন রাইট, দেন রাইট again, and then go to the left, দিয়ে লেফটে চলে গেলাম। প্রথমে নর্থে যেতে বললো, তারপরে রাইটে যেতে বললো, তারপর বলছে আবার রাইটে যাও, তারপরে বলছে লাস্টের দিকে অ্যান্ড দেন গো টু দা লেফট, বামে যাও, বামে যান। দিয়ে বলছে ইন হুইচ ডাইরেকশন আর ইউ নাও, এখন তুমি কোন ডাইরেকশনে আছো, তাহলে আমি এখন ইস্টে আছি, ইস্ট ডাইরেকশনে। ওকে, এটাতে আছি এই ইস্টে, তাহলে অ্যান্সার ইজ ইস্ট। বুঝা গেল? সো the answer is কি অপশনের ইস্ট। আশা করি বুঝতে পেরেছি ফ্রেন্ডস, না পারলে বলবেন, ফটাফট বুঝিয়ে দেবো। বললাম না প্রতিটা ডাইরেকশন সেন্স টেস্টের প্রতিটা অঙ্ক এইভাবেই হবে। প্রথমে আর্থ করে দিবেন বা ঘড়ি, গোল বস্তু 360 ডিগ্রি, অটোমেটিক বেরিয়ে যাবে। তিনটা হলো, আর দুটো দেখাচ্ছি আলাদা আলাদা ভাবে, কমপ্লিট হয়ে যাবে, আর করার দরকারই নেই। এই পাঁচটা ভালোভাবে করবেন, কমপ্লিট হয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, নেক্সটে চলি। হ্যাঁ, এবার 4 নম্বর দেখুন ফ্রেন্ডস, এখানে কি বলছে, কুনাল ওয়াক্স 10 কিলোমিটার টুয়ার্ডস, 1 মিনিট, কুনাল একটা ছেলে ওয়াক্স 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ, বলছে 10 কিলোমিটার, কুনাল 10 কিলোমিটার উত্তরের দিকে গেল। ফ্রম দেয়ার, সেখান থেকে হি ওয়াক্স 6 কিলোমিটার টুয়ার্ডস সাউথ, আবার সেখান থেকে সে 6 কিলোমিটার দক্ষিণের দিকে গেল। দেন হি ওয়াক্স, মানে অ্যাগেন 3 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, আবার সে পূর্ব দিকে গেল 3 কিলোমিটার। হাউ ফার, মানে এখানে ফার দিয়েছে মানে কিলোমিটার বের করতে বলছে। হাউ ফার, কত দূর, অ্যান্ড ইন হুইচ ডাইরেকশন ইজ হি উইথ রেফারেন্স টু হিজ স্টার্টিং পয়েন্ট, মানে বলছে তার সূচনা বিন্দুর উল্লেখ করে সে কত দূরে, তার সূচনা বিন্দুর উল্লেখ করে সে সে কত দূরে এবং কোন দিকে আছে। ঠিক আছে, মানে তার সূচনা বিন্দুর উল্লেখ করে সে কত দূরে এবং কোন দিকে আছে, মানে দূরও চেয়েছে। এই দেখুন 7 কিলোমিটার, 5 কিলোমিটার, 7 কিলোমিটার ওয়েস্ট, 5 কিলোমিটার ওয়েস্ট, 7 কিলোমিটার ইস্ট, 5 কিলোমিটার নর্থ ইস্ট। তাহলে এটাও একটা ঝামেলা, ঝামেলা কিছুই নেই, ইজি ব্যাপার, দেখিয়ে দিচ্ছি আমি, ফটাফট হয়ে যাবে। বলিনি গোল করব, বেরিয়ে যাবে, ওই এইভাবে যাবেন না। এই যে যেমন এখানে লিখেছে 10 কিলোমিটার গেল, আবার কত বলেছে, এটা এক্সাম্পল দিচ্ছি কিন্তু করি না, হ্যাঁ। আবার 6 কিলোমিটার গেল, আবার 3 কিলোমিটার গেল, তাহলে কত দূরে আছে, তো ঝামেলায় পড়ে যাবেন, পারবেন না, মানে অনেক কেউ ভুল করে দেয়। দরকার নেই, যেটা বলেছি ওইভাবে করবেন, এটাতেই হয়ে যাবে। তাহলে একটা বড় করে আর্থ বানাই, 10 কিলোমিটারের ব্যাপার আছে, রাইট? ইয়া, দাঁড়ান 1 মিনিট, হবেই, কোথায় যাবে, হ্যাঁ হয়ে গেছে মোটামুটি। ওর এটা আমরা জানি, করিয়েছি এর আগে। মিডিল,
ওকে, পৃথিবীর মিডিল, এটা আর্থের মিডিল। তাহলে নর্থ পোল, সাউথ পোল, ওয়েস্ট অ্যারাবিয়ান সি, ইস্ট বে অফ বেঙ্গল। ওকে, তাহলে কি বলেছে, কুনাল ওয়াকস 10 কিলোমিটার টুয়ার্ডস নর্থ। তাহলে কুনাল 10 কিলোমিটার নর্থের দিকে গেল প্রথমে। ওকে, তাহলে কুনাল প্রথমে 10 কিলোমিটার গেল, ঠিক আছে। তো উত্তরে চলে গেলাম, 10 কিলোমিটার লিখে দিই এখানে, 10 কিলোমিটার। দাঁড়ান, 10 কিলোমিটার টোটালটা, এটা 10 কিলোমিটার ধরে নেন, হ্যাঁ, টোটালটা, ঠিক আছে। তারপর কি বলছে, ফ্রম দিয়ার, সেখান থেকে আবার, এই যে এখান থেকে, ফ্রম দিয়ার হি ওয়াকস 6 কিলোমিটার টুয়ার্ডস সাউথ। আবার বলছে সে সেখান থেকে আবার 6 কিলোমিটার সাউথের দিকে এসছে। তাহলে এখান থেকে ও সাউথের দিকে আবার 6 কিলোমিটার পর্যন্ত এসেছে। তাহলে একটা আন্দাজে ধরে নেন, কত ধরবেন, পুরোটা 10 কিলোমিটার এটা। তাহলে এখান থেকে ধরি নাকি, তো এখান থেকে ধরে নিচ্ছি 6 কিলোমিটার, ঠিক আছে। মানে আবার ও ব্যাক করলো সাউথের দিকে, তো সাউথ তো এইদিকে আছে না, এটা হলো নর্থ পোল, নর্থের দিকে, তো সাউথের দিকে বলেছে। তো আমি 10 কিলোমিটার থেকে এবার 6 কিলোমিটার গেছে ও, তাহলে 10 থেকে আবার ব্যাক করে 6 কিলোমিটার সাউথের দিকে আসছে। তাহলে ধরে নেন এটা 6 কিলোমিটার, ঠিক আছে। 6 কিলোমিটার আসলো, আসার পরে ও কি করলো, আবার বলছে দেন হি ওয়াক 3 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট। আবার বলছে সে 3 কিলোমিটার পূর্ব দিকে গেল। তাহলে ইস্ট এইদিকে, তাহলে পূর্ব দিকে গেল 3 কিলোমিটার। তাহলে এখান থেকে আবার টার্ন করলো, দিয়েও চলে গেল, ধরে নেন গোটাটাই 3 কিলোমিটার, ঠিক আছে। এবার এই এই সব কিছু ক্ষেত্রে একটা একটু ফর্মুলা আছে, তো এখানে একটা ফর্মুলা লাগবে, ঠিক আছে। যেহেতু এই যে 5 7 5 7 চেয়েছে, ওটা বের করার জন্য, ঠিক আছে। না হলে তো ইস্টে আছে, ধরা পড়ে গেছে, অঙ্ক তো হয়ে গেছে ইস্ট, ঠিক আছে। দাঁড়ান, 90 ডিগ্রি এটা টোটাল, তাহলে ও 3 কিলোমিটার এগিয়ে গেল। তাহলে তাহলে ও তো এরই মধ্যে আছে না, হয় ইস্ট নর্থ হবে বা নর্থ ইস্ট হবে এরকম। যাই হোক, এবার কিলোমিটারটা বের করার সিস্টেম আছে, এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা ভুলবেন না, হ্যাঁ। এটা কিছু করার নেই, ফর্মুলাটা মনে রাখতে হবে, আমি লিখে দিচ্ছি, পারলে লিখে নেন। অ্যাকর্ডিং টু ফর্মুলা ফর্মুলা অতএব ফর্মুলা হচ্ছে, তো বলেছে হাউ ফার, তাহলে সে কত দূর আছে, তাহলে 10 থেকে প্রথমে কত গেল, 6 কিলোমিটার। তাহলে 10 থেকে 6 বাদ দিব, রাইট। 4 কিলোমিটার আসলো, 4 4 কিলোমিটার বাকি থাকলো। আবার ও কি করেছে, 6 কিলোমিটার থেকে 3 কিলোমিটার ইস্টে গেছে, তাহলে 6 থেকে 3 বাদ দিব, তাহলে 3 কিলোমিটার বাঁচলো। তাহলে এবার কি করতে হবে, এইগুলোর ক্ষেত্রে সবসময় ক্ষেত্রে স্কোয়ার করবেন, ঠিক আছে। স্কোয়ার, রুট, যেটা রুট,
তাহলে কি করতে হবে, প্রথমে রুট দিয়ে দিবেন, এটা ফর্মুলা জাস্ট, আর কিছু না, এটা দিতেই হবে। 4 স্কোয়ার প্লাস যোগ করতে হবে 3 স্কোয়ার, তাহলে কত হচ্ছে, রুট 4 4 16 প্লাস 3 থেকে 9, এদিকেই করি, তাহলে কত হলো, 16 9 26, এক বাদ দিয়ে 25, 25, তাহলে কত হচ্ছে, রুট উঠালে 5 5 25, 5 বেরিয়ে গেল, রাইট। তাহলে এবার দেখুন 7 কিলোমিটার ওয়েস্ট, ওয়েস্ট তো হবেই না, কেন ইস্টে আছে। 5 কিলোমিটার ওয়েস্ট, ওয়েস্ট তো হবে না, কেন ইস্ট থাকলে আবার হয়ে যেত। 7 কিলোমিটার ইস্ট, 7 কিলোমিটার তো বেরোয়, 5 কিলোমিটার বেরিয়েছে, তাহলে কি হবে, 5 কিলোমিটার নর্থ ইস্ট। দেখেন নর্থ ইস্ট বা একাই ইস্ট লেখা থাকলেও হতো, তো এখানে কি করছে, নর্থ ইস্টে ও ফেসিং করেছে, নর্থ ইস্টের দিকে গেছে ও, ঠিক আছে, এবং কত দূর গেছে, 5 কিলোমিটার, এই যে, ঠিক আছে। তাহলে অপশন ইজ ডি, অ্যান্সার ইজ 5 কিলোমিটার নর্থ ইস্ট। তাহলে শো দ্য অ্যান্সার ইজ, এদিকে আছে, অ্যান্সার ইজ কত, ডি অপশনের ডি অপশনের 5 কিলোমিটার নর্থ ইস্ট। আর এই ফর্মুলাটা টুকে রেখে দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, রেখে দিলাম। এই ফর্মুলাটা টুকে নেন, এগুলো অতটা আসে না, যদি বলে যে কত দূরে আছে, তখন ফর্মুলা ইউজ করবেন, রুট দিয়ে দিবেন, হয়ে যাবে। আর সব গোল করে একদম, ইস্ট তো চলে এসছে, এমনি তো অপশন দেখে করে দিতে পারবেন, যদি ওইরকম অপশন থাকে। আশা করি বোঝাতে পেরেছি, একটাই ফর্মুলা পেলেন। এবার লাস্ট করব, ঠিক আছে। আর ভিডিওটা অনেক বড় হলো এই কারণে যে পাঁচটা মানে ডাইরেকশন সেন্স টেস্ট, যেটা 5টা করছি, এটা দিয়ে 4টা হলো, আর একটাই আছে লাস্ট। তো 5টা যদি আমরা সঠিকভাবে করে নিই, তাহলে 500টা করা যাবে এগুলো, শুধু আর্থ বা ঘড়ি, গোল বস্তু করে, ঠিক আছে। কোনো এইরকম 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 করার দরকার নেই, বা ত্রিভুজ করার দরকার নেই, বা বর্গক্ষেত্র করার দরকার নেই, স্কোয়ার কিউ কিছু করার দরকার নেই। আর মাঝে মাঝে এক একটা ফর্মুলা থাকে, যেমন এইটা ফর্মুলা, মানে ফারটা বের করার জন্য ফর্মুলাটা ইউজ হলো, না তো এমনি তো অ্যান্সার বেরিয়ে গেছে, নর্থ ইস্টটা আছে, এমনি তো অ্যান্সার হয়ে যাচ্ছে যে 5 কিলোমিটার নর্থ ইস্ট। আমি যদি ফর্মুলাও না ইউজ করি, তবুও আইডিয়াতে এটা বেরিয়ে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে, তাই না। তো যাই হোক, সঠিকটা বের করার জন্য এই ফর্মুলাটা দিতে হবে, শুধু রুট, 10 থেকে 6 বাদ দিলে 4 হলো, 6 থেকে আবার 3 গেল, তাহলে 3 থাকলো, তাহলে 4 স্কোয়ার রুট প্লাস 3 স্কোয়ার রুট দিয়ে রুট 16 প্লাস 9 রুট দিয়ে যোগ করলাম, 16 9 25 হলো রুট। এবার রুট ভাঙার জন্য 5 5 25 ভাঙিয়ে দিলাম, অ্যান্সার 5। তাহলে 5 কিলোমিটার নর্থ ইস্ট। ওকে, হয়ে গেল, আশা করি বোঝাতে পেরেছি। তো আগে বেড়ে বন্ধুরা, লাস্ট আছে, আর ভিডিওটা মোটামুটি অনেক বড় হয়ে গেল, কিছু করার নেই, একটা ভিডিও বড় হবেই, কেন যে বোঝাতে হয়। একবার তো বললাম, আবার বলি, এই জন্য বোঝাতে হয়, একবার বুঝে গেলে যতই ডাইরেকশন সেন্সের টেস্টে যে কোনো মানে ইয়ে দেখ, এই ইয়ে কি বলে,
সেন্স টেস্ট দেখ, ডাইরেকশন, দিক দিক নিদর্শনের যে কোনো অঙ্ক দেখ, ইজিলি করে নেবেন। ওই জন্য বলছি 500 1000 যে কোনো অঙ্ক দেখ করে নেবেন, বুঝলেন? তার জন্য ভিডিওটা বড় হলো, লাস্ট আছে, বেশি না। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আগাচ্ছি। হ্যাঁ ফ্রেন্ড, তো দেখুন ভালোভাবে, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি। 5 নম্বর লাস্ট। এবার আবার দেখবেন ওই আর্থ করেই বা ঘড়ি 360 ডিগ্রি করেই অঙ্ক বের করে দেবো ফটাফট, ইজিলি। বলছে অমিত ওয়াকড 30 মিটার, একটু দাগ দিয়ে করি। অমিত ওয়াকড 30 মিটার টুয়ার্ড ইস্ট, মানে অমিত একটা ছেলে, সে 30 মিটার পূর্ব দিকে হাঁটলেন, ঠিক আছে? তারপরে কি করলো, কমা আছে, টুক এ রাইট টার্ন অ্যান্ড ওয়াকড 40 মিটার, তারপরে সে একটা রাইট টার্ন নিল, মানে রাইট মোড় নিল, মানে ডান দিকে সে 40 মিটার হাঁটলেন, ঠিক আছে? 30 মিটার পূর্ব দিকে যাওয়ার পর সে আবার রাইট টার্ন নিয়ে 40 মিটার হাঁটলেন। দেন হি টুক এ লেফট টার্ন, তারপরে সে আবার কি করলো, লেফট টার্ন নিল অ্যান্ড ওয়াক 30 মিটার, এবং লেফট টার্নে সে কত দূর গেল, 30 মিটার গেল। ওকে, তো এখানে বলছে ইন হুইচ ডাইরেকশন ইজ হি নাও ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, মানে শুরুর পয়েন্ট থেকে সে এখন কোন স্থানে আছে। অপশন দেখুন, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, ইস্ট সাউথ, ঠিক আছে? নর্থ ইস্ট, সাউথ ইস্ট, ইস্ট অ্যান্ড সাউথ, তাহলে ইজিলি সেম আগের মতোই, সবসময় বলেছি 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি আগে বানাই, তারপরে বলছি। কোর, middle point of earth, the middle point of earth, north pole, south pole, ওয়েস্ট অ্যারাবিয়ান সি যেখানে আছে, ইস্ট বে অফ বেঙ্গল, আশা করি মুখস্থ হয়ে গেছে যতবার বললাম, ওই জন্যই বলা, ঠিক আছে? এবার দেখুন সবটি কিন্তু আমি আর্থ বা ঘড়ি করে গোল বস্তু করে অঙ্ক ফিনিশ করে দিলাম, এটাও হয়ে যাবে। আর না হলে বই থাকলে বাড়িতে প্র্যাকটিস করবেন, দেখবেন অন্যগুলো মিলিয়ে। তাহলে কি বলছে, অমিত ওয়াক 30 মিটার টুয়ার্ড ইস্ট, তাহলে অমিত কোর থেকে প্রথমে কোথায় গেছে, 30 মিটার হাঁটলেন, কোন দিকে, পূর্ব দিকে। তাহলে অমিত পূর্ব দিকে গেল প্রথমে, রাইট? এটা 30 মিটার ধরেন, 30 মিটার, এম লিখে দিলাম, হ্যাঁ 30 মিটার পুরোটাই। তারপর বলছে টু কে রাইট টার্ন, তারপর ও রাইট টার্ন নিল একটা, এইদিকে ঘুরবে, রাইট টার্ন নিল অ্যান্ড 40 মিটার গেল। তাহলে ও আবার কি করলো, এখান থেকে রাইট টার্ন নিয়ে আবার 40 যেহেতু নিয়েছে, তাহলে 10 বাড়িয়ে দিই, বেশি একটু বাড়িয়ে দিলাম, এত দূর আসলো, তাহলে এটা 40। ওকে, 40 মিটার আসলো। দেন হি টু লেফট টার্ন, আবার সে কি করলো, আবার সে বাম টার্ন নিল এবং 30 মিটার হাঁটলো। তাহলে আবার সে বাম টার্ন নিল, রাইট টার্ন এইদিকে নিল, তাহলে বাম টার্ন এইদিকে হবে, রাইট? তাহলে আবার সে কত গেল, বাম টার্ন নিল, টার্ন নিয়ে নেন রোডের মতো,
দিয়ে সোজা 30 মিটার যেতে হবে। একটু কমিয়ে দিই কারণ 10 মিটার এটা বাড়া আছে। তাহলে এত দূর গেল, মানে 30 মিটার মিলে গেল, রাইট? 30 মিটার, কত সিম্পল। আর তাকিয়ে বেরিয়ে গেল, কোনো ব্যাপার আছে? তাহলে স্টার্টিং পয়েন্ট থেকে সে এখন কোথায় ফেসিং করছে বা কোন ডাইরেকশনে আছে বলুন, ফটাফট বলুন, কমেন্ট করে বলুন। আরে ইজি তো, অনেকবার বুঝালাম, ফটাফট বলুন কমেন্ট করে। সিম্পল, ইস্ট, সরি ইস্ট বলছি, সাউথ ইস্ট। শুধু ইস্টে না, ইস্টে তো প্রথমেই গেছিল, 30 মিটার ইস্টে গেল, তারপরে আবার টার্ন নিল, টুকে টার্ন, টুকে রাইট টার্ন, 40 মিটার আসলো, আবার টুকে লেফট টার্ন 30 মিটার, দিয়ে 30 মিটার অফ করলো, তো 30 মিটার গেল। তাহলে এই 90 ডিগ্রির মধ্যেই আছে, তার মানে সাউথ ইস্ট অ্যান্সার, রাইট? তাহলে অ্যান্সার ইজ সাউথ ইস্ট। আশা করি বোঝাতে পেরেছি। এর থেকে আর সহজ পদ্ধতি নেই, বুঝলেন? দাঁড়ান 1 মিনিট লিখে দিই। শো দ্য অ্যান্সার ইজ বি অপশনের সাউথ ইস্ট। সাউথ ইস্ট অ্যান্সার বেরিয়ে গেল। প্রথমে 30 মিটার গেল ইস্টে, পূর্ব দিকে, তারপরে রাইট টার্ন নিয়ে 40 মিটার আসলো, ওই জন্য 10 মিটার বাড়িয়ে দিলাম। তারপরে আবার লেফট টার্ন নিল রোডের মতো, আবার 30 মিটার এদিকে গেল। তাহলে ও কোথায় কোথায় থাকছে? ইস্ট থেকে শুরু করে সাউথ পর্যন্ত আছে, তার মানে সাউথ ইস্ট অ্যান্সার, রাইট? 90 ডিগ্রির মধ্যে সাউথ ইস্ট অ্যান্সার, ওই জন্য সাউথ ইস্ট অপশন আছে। ভালো করে বুঝে যান, ঠিক আছে ফ্রেন্ডস? পারলে পরে পজ করে টুকে নেবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পড়ালাম আজকে, আমাকেও ক্লাস করতে ভালো লাগলো আর বোঝাতেও ভালো লাগলো। তো আশা করি বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তো অবশ্যই কমেন্ট করে ধন্যবাদ জানাবেন, আর যদি না বুঝতে পারেন তো কমেন্ট করবেন প্রবলেম কি, আর যদি আমারও ভুল হয়ে থাকে তো আমাকে বলবেন কোনটা ভুল হয়েছে। আমি বলে দিলাম 360 ডিগ্রি অঙ্কন করে যে কোনো ডাইরেকশনের অঙ্ক বেরিয়ে যাবে, ঠিক আছে? বেশি করার দরকার নেই, এই 5টা করলেই যথেষ্ট। 5 রকম অঙ্ক আছে, এটা 5 রকম ডাইরেকশনের সেন্স টেস্ট আছে, ঠিক আছে? তো এই যে গোলাকার বস্তু করবেন 360 ডিগ্রি হয়ে যাবে। তো আশা করি খুব ভালোভাবে বোঝাবার চেষ্টা করেছি আজকে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের। স্কুল কলেজ তো খুলে গেছে, সামনে পরীক্ষা অনেক আসছে, বি রেডি অ্যান্ড অলসো আই এম রেডি। তো এখন থেকে আর একটু চাপ বাড়াবো ক্লাসের। আর আজকের ভিডিওটা মোটামুটি 1 ঘন্টা মনে হয়ে গেল, তার জন্য সরি, কিচ্ছু করার নেই, কেননা এটা রিজনিং, এরপরে ম্যাথ হবে। তো এই 5টা করতে এত টাইম লেগে যাচ্ছে, তো কি করব বুঝতে পারছেন। আর যারা সত্যিকারে প্রিপারেশন করবে তারা অবশ্যই ভিডিওটি দেখবে এবং শেয়ার করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই রাখুন, যেন নোটিফিকেশন ফটাফট চলে যায় আপনাদের মোবাইলে, ঠিক আছে ফ্রেন্ড? আর যদি সত্যিকারে বুঝে থাকেন আমি যেভাবে বুঝালাম, যদি আপনার ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমাকে মোটিভেট করার জন্য, ঠিক আছে ফ্রেন্ডস? ধন্যবাদ, বাই বাই, গুড নাইট, ভালো থাকুন, ধন্যবাদ। আবার কালকে দেখা হবে, আবার স্পেশাল কিছু নিয়ে।